মাটিতে পা রাখা মানেই মৃত্যু, একজনও ফিরবে না জ্যান্ত। কোনো সিনেমার সংলাপ নয়, এ এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। আর এই হুঁশিয়ারি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি এক রুদ্ধদ্বার বৈঠকে শীর্ষ কমান্ডারদের নির্দেশ দিয়েছেন, শত্রু বাহিনীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্ত যেন সর্বোচ্চ নির্ভুলতার সাথে পর্যবেক্ষণ করা হয়। তার কথায়, শত্রু যদি স্থলপথে অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে তাদের একজনকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। একদিকে যখন চলছে এই বাগযুদ্ধ আর হুমকি পাল্টা হুমকি, অন্যদিকে আকাশপথে চলছে সরাসরি সংঘাত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে, তারা শিরাল শহরের আকাশে একটি অত্যাধুনিক ইসরায়েলি হারমিস 900 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে ইসরায়েল এই বিষয়ে নীরব থাকলেও পাল্টা হামলার কথা স্বীকার করেছে। এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের ওপর আরও ভয়াবহ হামলা চালানো হবে। এমনকি নিজের দেশের অর্থনৈতিক সংকটের জন্যও তিনি সরাসরি ইরানকে দায়ী করেছেন। একদিকে ট্রাম্পের যুদ্ধংঘী মনোভাব, অন্যদিকে ইরানের মরণপণ লড়াইয়ের প্রস্তুতি। এই দুইয়ের মাঝে পড়ে মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরির মুখে। বিশ্লেষকরা বলছেন, যে কোনো মুহূর্তে একটি ছোট ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয়ে যেতে পারে এক সর্বাত্মক যুদ্ধ, যার আঁচ ছড়িয়ে পড়বে সমগ্র বিশ্বে। আরেফিন আল ইমরান, RTNN।